অন্তরঙ্গে করেন প্রভু রস আস্বাদন, বহিরঙ্গে করেন প্রভু হরিনাম সংকীর্তন। তা ভক্তমণ্ডলী মায়েরা, অন্তরঙ্গ কাকে বলে? ওমা, অন্তরঙ্গ কাকে বলে গো? অন্তরঙ্গ মানে বোঝায় যে আমার সামনে যে ব্যক্তিটি আছে, আমার মনে যে কথাটা মনে হচ্ছে, সে যদি আমার বলার আগেই বলে দেয়, তাহলে সে হলো আমার অন্তরঙ্গ। তা প্রভু অন্তরঙ্গে করেন রস আস্বাদন, আর বহিরঙ্গে করেন প্রভু হরিনাম সংকীর্তন। প্রভু আমার শ্রীবাসঙ্গনে কীর্তন করছেন। কীর্তন করতে করতে প্রভু সকল অন্তরঙ্গ ভক্তগণকে বলে উঠলেন, শোনো ভক্তগণ, আমার বড় বাসনা জেগেছে জানো। প্রভু কি বাসনা বলুন, আমরা সবাই চেষ্টা করব সেই বাসনা পূরণ করবার। ভক্তগণ, আমার বড় বাসনা জেগেছে। কি বাসনা জানো? বড় বাসনা জেগেছে মনে, বড় বাসনা জেগেছে মনে, আমার বাসনা জেগেছে মনে, বড় বাসনা জেগেছে মনে, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। কি বাসনা জানো? আমি যাব নীলাচলে, সেথা নীলাচলে যাব, নীলাচলে সেথা নীলাচলে, আমি যাব নীলাচলে, সেথা নীলাচলে, আমি যাব নীলাচলে যেথা নীলাচলে। তাই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। শোনো ভক্তগণ, আমার অনেক দিন থেকে বাসনা হচ্ছে আমি একটু নীলাচলে যাব। সঙ্গে সঙ্গে প্রভু নিতাই যান বলে উঠলেন, তা প্রভু বাসনা হচ্ছে তো খুব ভালো কথা, তাহলে আপনি প্রভু যান, আপনার সঙ্গে আমরা সকল ভক্তবৃন্দ যাই, একসঙ্গে হরিনাম করতে করতে আমরা সবাই যাব। যেমন মহাপ্রভু বললেন, না আপনি তাই না শ্রীপাদ, এইবারের যাত্রায় আমি আর কাউকে নিয়ে যাব না। শোনো শ্রীপাদ, আমি একা কৃষ্ণ নামকে অবলম্বন করে, কৃষ্ণ নাম রস জপনা রস্তে রস্তে ভাবতে ভাবতে ভজন করতে করতে আমি একাই যাব নীলাচল। তামা অন্তরঙ্গকে কি কেউ একা ছেড়ে দিতে পারে? প্রভু নিতাই বললেন, শোনো প্রভু, তুমি একা যাবে বলছো খুব ভালো কথা, কিন্তু আমরা তোমাকে একা যেতে দেবো না। আচ্ছা, এদের মধ্যে কোনো ভক্ত যাবে না, কিন্তু আমি নিজে তোমার সঙ্গে যাব। নিতাই চাঁদকে কি আর বারণ করতে পারে প্রভু? তাই প্রভু নিতাই আর গৌর আজকে শ্রীবাসঙ্গনের ভক্তদের সামনে বললেন যে আমরা গতকাল শ্রীধাম নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করি। আজকে নবদ্বীপের সকল ভক্তগণ কাঁদছেন যে প্রভু চলে যাবেন, নবদ্বীপ ফাঁকা হয়ে যাবে। যা অন্তরঙ্গকে কি কেউ হারাতে চায়? সবাই কাঁদছেন। এদিকে প্রভু নিতাই গৌর চললেন কোথায়? না নীলাচলের উদ্দেশ্যে। কিভাবে? পদকর্তা কলম দিলেন, নিত্যানন্দ সঙ্গে প্রভু করিলেন গমন, আজ নিত্যানন্দ সঙ্গে প্রভু করিলেন গমন, আজ নিত্যানন্দ সঙ্গে প্রভু করিলেন গমন, নিত্যানন্দ সঙ্গে প্রভু করিলেন গমন, নিত্যানন্দ সঙ্গে প্রভু করিলেন গমন। বাসুদেব ঘোষে করে চরণ বন্দন, বাসুদেব ঘোষে করে চরণ বন্দন, বাসুদেব ঘোষে চরণ বন্দন। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ
শোনো নদে ছেড়ে লীলা চলে এলো এইবার লীলা প্রকাশ হলো। প্রভু লীলা চলে এলো এইবার লীলা প্রকাশ হলো। নদে ছেড়ে লীলা চলে এলো মরণ ধরে হরি বলো। কি গো মা, সবাই চলে যাচ্ছে? ও মা, এই যে জয়নিতাই মা, মায়ের আর সাড়া নেই, চলে যাচ্ছেন? বাড়ি যাচ্ছেন? হ্যাঁ যেতেই পারেন, অসুবিধা নেই। তা আমার জুতোটা রেখে যান। কেন বলুন তো, আমিও চালাক হয়ে গেছি, সব জায়গায় যাই, মায়েদের জিজ্ঞাসা করি মায়েরা চলে যাচ্ছেন, মানে হ্যাঁ বাবা তুমি কীর্তন করো আবার আসবো। তা বলি জুতোটা রেখে যান, জুতো টানে টানে আবার চলে আসবো। তা যাই হোক, প্রভুরা চললেন কোথায় না নীলাচলের উদ্দেশ্যে। আপনারা যাবেন নাকি রাত্রিবেলা নীলাচলে? দেখুন বন্দে ভারত চালু হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, যাবেন? দেহরথ নিয়ে নয়, মনোরথ নিয়ে যাব নীলাচলের পথে সবাই মিলে। লীলা দেখবি যদি নীলাচলে যাই চলো, লীলা দেখবি যদি নীলাচলে সবাই চলো। আর লীলা দেখবি যদি নীলাচলে যাই চলো, লীলা দেখবি যদি নীলাচলে চলো। সেথায় জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল হাত। জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল হাত। আস্তে, কি বলছে গো? জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল হাত। জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল হাত। আর সবে হরি হরি বাত। লীলা দেখবি যদি নীলাচলে যাই চলো, নীলাচল ধাম কি, নীলাচল ধাম কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মাইয়া কি। ওই একবারে জয় দিল না। রাত হচ্ছে তো, সারাদিন ধরে চলছে মায়েদের, আর হাত উঠছে। আমার তো মনে হয় যেসব মায়ের এখানে আসেন যদি একবার জয় ভালো করে শোনো, দেওয়া শোনো, হয়। শোনো, তুমি সকালবেলা কি কি খেয়েছ আজকে? অনেক কিছু খেয়েছি, হ্যাঁ, অনেক কিছু খেয়েছি। কত কিছু খেয়ে এসছো। হ্যাঁ। ভাত, সয়াবিনের রসা, পটলের তরকারি, পটল পোস্ত, কত কিছু খেয়ে এসছো। হ্যাঁ। আর মায়েরা সারাদিন শুধু সিদ্ধ খেয়ে যায়। তাই মায়ের সাথে করে সিদ্ধ ভাত খেয়েছে। কি করে দমটা বেরোয়? তোমার দম বেরোচ্ছে, মায়েদের বেরোয়? তা যাই হোক মা, কিছু মনে করবেন না, একবার গলার জোরটা দেখিয়ে দিন তো। সবাই মিলে। আপনারা, এরা তো প্রসাদ খায় না, আপনারা প্রসাদ পেয়েছেন, প্রসাদের জোরটা দেখিয়ে দিন। নীলাচল ধাম কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মাইয়া কি, সুদর্শন চক্র কি। এই তো কে বলেছে মায়েদের গলায় জোর নেই? এত জোর আছে। হ্যাঁ, আমি পরের ভাগ ব্যারাক করে থেকে শোনা ভাবছি, যাচ্ছে। পরের ভাগ থেকে ভাবছি এদের আর কষ্ট করে আনবো না, আনলে টাকা দিতে হয়। মায়েদের মুখে একটা ছোট ছোট মাইক দিয়ে দেবো, মায়েদের দিয়ে আমার গান হয়ে যাবে। এই মায়েদেরকে নিয়ে তোমরা কীর্তন করো বাবা, আমরা আসবো কাল থেকে আর। তা প্রভুরা আজকে নীলাচলের পথে চলেছে, সবাই মিলে আরেকবার যাই নীলাচলের পথে। আজ নাচিয়া নাচিয়া চলে গৌর নিতাই, নাচিয়া নাচিয়া চলে গৌরনিতা, আসি নাচিয়া নাচিয়া চলে গৌরনিতা। নাচিয়া নাচিয়া চলে গৌরনিতা, সবাই মিলে নাচিয়া নাচিয়া চলে গৌরনিতা। আজ নাচিয়া নাচিয়া চলে গৌরনিতা, আজি নাচিয়া নাচিয়া চলে গৌরনিতা, নাচিয়া নাচিয়া চলে গৌরনিতা। আমার ভক্তবৃন্দ সবে মিলে উলুধ্বনি
জানে প্রভুদয় চললেন নীলাচলের পথ ধরে। ভক্তমণ্ডলী মায়েরা পথে চলেছেন আর বদনে কৃষ্ণ নাম করতে করতে চলেছেন। এমতো সময় কেটে গেল 28টা দিন। তখনকার দিনে মা নবদ্বীপ থেকে নীলাচল যেতে সময় লাগতো 1 মাস, পুরো পাক্কা 1 মাস, 31 দিন মতো সময় লাগতো নবদ্বীপ থেকে হেঁটে নীলাচলে যেতে। 28 দিনের দিন প্রভুরা চলেছেন আর দূর থেকে এক বুড়িমা একটি গাছের তলায় বসে দূর থেকে দেখছেন প্রভুদের বদনের দিকে। দূর থেকে এক বুড়িমা প্রভুদের বদনের দিকে দেখছেন আর দেখছেন যে দূরে কারা আসছে, কিন্তু তারা মানুষ বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে সোনার ডালা আসছে হেঁটে হেঁটে। দুটো সোনার ডালা হেঁটে হেঁটে আসছে। প্রভুরা যখন সামনে এসেছে, বুড়িমা আমার প্রভুদের সম্মুখে এসে বদনটার দিকে ভালো করে তাকিয়ে দেখছে যে না মানুষ তো। বুড়িমা বলছে, হ্যাঁ গো বাবা, তোমরা কোথাকার মানুষ? হৃদয় চাঁদ বললেন, বুড়িমা আমরা সোনার বাংলার লোক। অর্থাৎ কোথাকার? বঙ্গদেশের লোক। ও তাই বুঝি তোমাদের বরণ এমন সোনার মতো? তাই বুঝি তোমাদের বর্ণ এমন সোনার মতো? দেখবেন মা, বাজারে সোনার দাম আছে কিন্তু মান নেই। আছে কি? আপনি পড়ুন, আপনি একদিন সোনা পড়ুন, কানে গলায় সব জায়গায় সোনা পড়ুন, দেখবেন আপনার 10 মিনিটের মধ্যে চলা ফেরা কথা বলা সব বদলে গেছে, সব বদলে গেছে। কারণ সোনার মধ্যে একজন লুকিয়ে আছে, কে বলুন তো? অহংকার। সোনার মধ্যে সে সবসময় লুকিয়ে বসে আছে। সোনার বাজারে দাম আছে কিন্তু মান নেই। পদকর্তা বলছে, যার পয়সা আছে সে বাজারের সোনাকে কিনতে পারে, কিন্তু আমার গৌর সোনাকে কিনতে পারে? বলো দেখি, আমার গৌর সোনাকে কিনলো বলো, আমার গৌর সোনাকে কিনলো বলো, কিনল বড়, কে কিনিল, কে কিনিল গৌর সোনাকে? কিনল বড়, কে কিনল, কে কিনল গৌর সোনাকে কিনল বড়। আমার গৌর সোনাকে কজন কিনতে পারে গো? তাই বুড়িমা ভালো করে দেখছে প্রভুদের বদনের দিকে, আর দেখে অঝোর নয়নে বুড়িমা আজকে কাঁদছে আর প্রভুদের বদনের দিকে তাকিয়ে আছে। ভক্তমণ্ডলী মায়ের নিতাই চাঁদ বুড়িমার ওই মলিন বদনটি দর্শন করে বলছে, ও মা, তোমার এত দুঃখ কেন মা? তুমি কাঁদছো কেন? বুড়িমা বলছে, ওরে বাবা, তোদের মতো যদি আমার একটি সন্তান থাকতো আমি আজ কাঁদতাম না। আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান নেই। সঙ্গে সঙ্গে প্রভু নিতাই বলে উঠলেন, ওরে ও বুড়িমা, কে বলেছে তোমার সন্তান নেই? আজ থেকে আমরা দুজন তোমার সন্তান হলাম। আজ থেকে কেউ তোমায় বলবেন না নিঃসন্তান, সবাই জানবে নিতাই গৌর তোমার কোলের সন্তান। ও মা, বুড়িমা, তা আমরা তো তোমাদের ছেলে, ছেলেকে কেউ দাঁড় করিয়ে রাখতে পারে? তোমার কোলে বসাবে না বুড়িমা? এই বলে বুড়িমা সেই বটবৃক্ষ তলে বসেছে এবং নিতাই গৌর দুই কোলে বসেছে। কেমন শোভা! আর মায়ের কোলে বসলো ছেলে গৌর নিতাই, মায়ের কোলে বসলো ছেলে গৌরার নিতাই, মায়ের কোলে বসলো ছেলে গৌর নিতাই, আজি মায়ের কোলে বসলো ছেলে গৌর নিতাই। আর ভক্ত বৃন্দ সবে মিলে হরি ধ্বনি দেয়। ভবরবৃন্দ সবে মিলে হরি আয় হরি গুণ গায়। মায়ের কোলে বসলো ছেলে গৌর নিতাই, আমার মায়ের কোলে বসলো ছেলে গৌর নিতাই, মায়ের কোলে বসলো ছেলে গৌর নিতাই। মায়ের দুই কোলে দুই ছেলে বসেছে, কত সুন্দর শোভা। হঠাৎ করে এই প্রভু নিতাই চাঁদের চোখ পড়ল দূরে একটা পিপুল গাছের দিকে। সেই পিপুল গাছের তলায় লেখা
লেখা আছে, আস্তে, সেই পিপুল গাছের তলায় লেখা আছে, জয় জগন্নাথ মাধব, জয় জগন্নাথ মাধব। নিতাই চাঁদ বলে উঠলেন, হ্যাঁ গো বুড়িমা, ওই পিপুল গাছের তলায় ও যা নাম লেখা, ওটা কার নাম? বুড়িমা বলছে, ওরে খোকা, এই নীলাচল ধামে এক পরম ভক্ত থাকতেন, তাকে জগন্নাথ নিজের হাতে সমাধিস্থ করেছিলেন ওই পিপুল গাছের তলায়, নিজের হাতে। ও বুড়িমা, বলো না, আমাদের সেই ভক্তের কথা একটু বলো না বুড়িমা। শোন বাবা, তোকে আমি ছেলে বলেছি, ছেলেকে তো শুধু শুধু গল্প শোনাতে পারি না, চ আমার পণ্য কুটিরে চ, দুটো ভোজন করবি, তারপর গল্প শোনা। এই বলে প্রভু নিতাই আজকে বুড়িমায়ের হাত ধরে আর গৌর সুন্দর হাত ধরে চললেন বুড়িমার পণ্য কুটিরের দিকে। ওমা, বুড়িমার পণ্য কুটিরটা তাল পাতার কুটির। ভগবান তো চাইলে পারতেন ধনির ঘরে যেতে, কিন্তু এলেন কোথায় না পণ্য কুটিরে, তাল পাতার ছেঁড়া কুটিরে। বুড়িমা তাল পাতার কুটিরে নিয়ে এসে প্রভুকে বসতে দেবে বলে আসন খুঁজছে, কোথাও খুঁজে না পেয়ে সেই তাল পাতার চালে গোজা ছিল একটি তাল পাতার ছেঁড়া চাটাই, চাটাই বোঝেন তো, ছেঁড়া চাটাই পেতে প্রভু দুজনকে বসিয়েছেন, বসুন প্রভু, বস খোকা বস। মায়ের ওই ভক্তি রেখে ভগবান সেই আসনে বসেছে। ছেলেদের এনেছে খেতে দিতে হবে, তো কি খেতে দেবে? বুড়িমার নিজেরই ভিক্ষা করে চলে, আজকে তো আর ভিক্ষায় যাওয়া হয়নি, তাই এদিক ওদিক খুঁজে পেলে দুটো চালের খুদ পড়ে রয়েছে, খুদ, চালও নয়, চালের খুদ, সেগুলোই উনুনে রন্ধন করে প্রভু নিতাই গৌরকে খেতে দিয়েছেন। আর মনে মনে বলছেন, আমি নাহি জানি পরিপাটি, নাহি আয়োজন, নাহি জানি পরিপাটি, না জানি প্রভু হে, আমি নাহি জানি পরিপাটি, নাহি আয়োজন, আমি নাহি জানি পরিপাটি, না জানি তোমরা কৃপা করে এক মুষ্টি করো ভোজন। আর সুখার এক মুষ্টি প্রভু করো ভোজন। আমি তোমার সেবার কি বাজান, তোমার সেবার কি বাজানি। বরানগরস্থ পাঁচবাড়ি আসতে শ্রীপাদ বাবাজি মহাশয় আখর দিচ্ছেন কীর্তনে, আমি তোমার সেবার কি বাজান, তোমার সেবার কি বাজানি। আমি নাহি জানি পরিপাটি, তোমার সেবার কি বাজান। আমি নাহি জানি প্রভু গো, প্রভু গো, প্রভু সেবার কি বাজান, তোমার সেবার কি বাজানি। তোমার সেবা জানে সীতা ঠাকুরানী, তোমার সেবার কি বাজান। তোমার সেবা জানে ঠাকুরানী, তোমার সেবার কি বাজানি। তোমার সেবা জানে মা সচিরানী, তোমার সেবার কি বাজান। তোমার সেবা জানে মা সচিরানী, তোমার সেবার কি বাজান। মায়ের ওই ভক্তি দেখে মা
প্রভু নিতাই গৌর ওই খুদ কুড়ো ভোজন করলেন। ভোজন করে হাত ধুয়েছেন, হস্ত প্রক্ষালন করে যখন প্রভু বসেছেন, মা বলছে, ওরে বসে থাকিস না, আয় আমার কোলে মাথা দিয়ে শো, আমি তোদের সেই ভক্তের কথা শোনাই।